ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আপনারা সবাই চান যে আপনাদের হাত পা মুখ পুরো বডি খুব সুন্দর ফর্সা ধবধবে চকচকে উজ্জ্বল মসৃণ হবে। তো আজকে যে স্টেপ দুটো দেখিয়ে দিয়েছি সেইগুলো করে আপনারা পেয়ে যাবেন প্রচণ্ড ফর্সা পরিষ্কার হাত পা অ্যান্ড উজ্জ্বল চকচকে হয়ে যাবে আপনাদের হাত পাটা। তো এটা করার জন্য কিছুই করতে হবে না, আজকে যে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি দুটো স্টেপ সেইগুলো করে নেবেন আপনারা। জাস্ট এই দুটো স্টেপ অ্যাপ্লাই করলেই সপ্তাহে 2বার যদি করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের স্কিন কত পরিষ্কার সুন্দর মসৃণ হয়ে গেছে, ধবধবে ফর্সা হয়ে গেছে। তো চলুন শুরু করি আজকে আমাদের কি করতে হবে। তো আমি আমার স্কিনটা দেখাচ্ছি, আমি রোজই রান্না করি, তোর জন্য হালকা ট্যান রোজই পড়তে থাকে আমাদের। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি একটা স্ক্রাবার আর ক্লিনার। তো যে কোনো ট্রিটমেন্ট করার আগে আমাদের বডিটাকে আগে আমাদের ক্লিন স্ক্রাব করে নিতে হয়, যাতে ডেড সেল স্কিনগুলো বেরিয়ে যায় আর স্কিনটা পরিষ্কার হয়ে যায়। তো এখানে নিয়ে নিয়েছি আমি 2 টিস্পুন চাল গুঁড়ো। আপনারা বেশি লাগলে হাতে পায়ে একসঙ্গে যদি করতে চান তাহলে বেশি করে নেবেন, সব জিনিসের কোয়ান্টিটি ডাবল করে দেবেন। আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুনের মতন মধু, আর নেবো এর মধ্যে লেবুও নিয়ে নিয়েছি আমি 1 টিস্পুন। আমি বলছি যদি বেশি বানান সব কিছুর কোয়ান্টিটি বেশি বেশি ডবল করে নেবেন। যদি আপনি মুখ হাত পা পিঠে গলায় ঘাড়ে একসঙ্গে লাগাতে যান তাহলে আরও বেশি করে বানিয়ে একসঙ্গে এটাকে ইউজ করতে পারেন। তার লেবুর রসটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে মিক্স করে নেব। এতে একটু অল্প জলও দেবেন, আমি জলটা পরে দিয়েছিলাম। এইরকম তৈরি করে নিয়ে এটাকে, আমারটা প্রচণ্ড ড্রাই লাগছিল, যদি জল না দিতে চান তো একটু বেশি করে লেবুর রসই দিয়ে দেবেন, তাহলেই দেখবেন এটা। এবার এরকম করে ঘষে ঘষে আমি হাতে লাগাবো, এটাকে যাতে স্ক্রাবও হয়ে যায়, ময়লাটা পরিষ্কারও হয়ে যায়। এরকম করে ঘষে ঘষে 2 মিনিট যদি করতে পারেন তাহলে স্ক্রাবটা হয়ে যাবে, বডিটা স্কিনটা পরিষ্কার হয়ে যায় এইখানেই। যদি খুব ড্রাই মনে হয় তখন একটু সামান্য জল মিশিয়ে নেবেন, তাহলে ইজিলি করতে লাগবে, ইজিলি স্ক্রাব হয়ে যাবে। আমি জল মিশিয়ে নিলাম এবারে এটার মধ্যে, নিয়ে আমি হাতে পায়ে ভালো করে এটাকে ঘষে ঘষে লাগিয়ে নেব। এরকম করে স্ক্রাব করে আমি 2 মিনিট স্ক্রাব করে এটাকে 5 মিনিট রেখে দেবো, দিয়ে তারপরে নর্মাল কলের জল দিয়ে এটাকে ধুয়ে নেবো। তো 5 মিনিট পর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্কিনটা, দেখুন পরিষ্কার হয়ে গেছে, ময়লাটা উঠে গেছে। এইবারে বানাবো আসল প্যাকটা। তো ট্যান দূর করার জন্যে আমরা যে প্যাকটা বানাবো ওইখানে আমি প্রথমেই নিয়ে নেবো একটু অ্যালোভেরা জেল। যাদের অয়েলি স্কিন তারা অ্যালোভেরা জেল লাগাবেন, আর যাদের ড্রাই স্কিন প্রচণ্ড এইটাতে 1 টিস্পুন থেকে 2 টিস্পুন একটু নারকেল তেল মিশিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে দেবো আমি লেবুর রস আর অ্যালোভেরা জেলটাকে আমি প্রথমে খুব ভালো করে মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যে কোনো টুথপেস্ট যেটা আপনারা ইউজ করছেন সেইটা এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো। যতটুকু লাগবে আমার দুটো হাতের জন্য আমি ততটুকু নিয়েছি, আর বেশি লাগলে আপনারা বেশি দেবেন। নিয়ে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এটা অবশ্যই যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু ইউজ করবেন না, আর টুথপেস্ট দিয়ে এটাকে মুখে লাগাবেন না। নিয়ে ভালো করে মিক্স করে নেব পুরোটাকে। আগেই বলে দিলাম অয়েলি স্কিন হলে নারকেল তেল দেওয়ার দরকার নেই, আর যদি প্রচণ্ড ড্রাই স্কিন হয় এটার সঙ্গে একটু নারকেল তেল মেশাবে, কেন কি পেস্ট আর অ্যালোভেরা জেল একটু স্কিনটাকে ড্রাই করে, তো এর সঙ্গে একটু নারকেল তেল মিশিয়ে নেবেন। এটা সপ্তাহে 2 দিন করতে পারলে স্কিনটা খুব ভালো পরিষ্কার হয়। তো এবার এটাকে মিক্স করে নিয়ে
আমি পুরো হাতেতে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নেব। এটাকে লাগাবার সময় অবশ্যই একটু ম্যাসাজ করে করে লাগাবেন, যাতে ট্যানটা রিমুভ হয়। ভালো করে ঘষে ঘষে লাগাবেন। আমি দুটো হাতে ভালো করে লাগিয়ে নেবো আর লেবুটা দিয়েই ঘষবো। লেবুটা দিয়ে ঘষলে লেবুটা আরও স্কিনে ভালো করে কাজ করবে, প্যাকটা ভালো করে লেগে যাবে। ভালো করে আঙুলগুলো পুরো হাতে কনুইতে এটাকে লাগাবেন, পায়ে লাগাবেন, পিঠে গলায় ঘাড়েও লাগাতে পারেন। এমনি করে করে লাগিয়ে নেবেন। নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে দুটো হাতে লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। বেশি রাখবেন না, বেশিক্ষণ 10 মিনিটের বেশি রাখবেন না। নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। 10 মিনিট পর আমি নর্মাল কলের জলে হাতটাকে ধুয়ে নেব। নিয়ে আমার আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি বা ডে ক্রিমটা আমি ইউজ করি, সেইটা আমি আমার পছন্দ মতন আমি লাগিয়ে নেব। আপনাদের যেটা পছন্দ আপনারা সেই ময়শ্চারাইজার বা ক্রিমটা লাগাবেন। এই যে আমি রেখে দিয়েছিলাম ভালো করে লাগিয়ে 10 মিনিট। এখন এই যে 10 মিনিট পর আমি হাত দিয়ে পরিষ্কার নিয়েছি। দেখুন একটা ইউজে কতটা স্কিনটা লাইট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্যে। আবার বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।